নেইমারের আগামী বছরের বিশ্বকাপ খেলার স্বপ্ন ক্রমশ ফিকে হচ্ছে। ব্রাজিলের ফুটবল লিগে তার দল স্যান্টোস 0-6 গোলে বিধ্বস্ত হল ভাস্কো দা গামার কাছে। হারের পর কান্নায় ভেঙে পড়লেন নেইমার। এই হারের পর সময় নষ্ট করেনি স্যান্টোসও। কয়েক ঘন্টার মধ্যে তারা কোচকে বরখাস্ত করেছে। ব্রাজিলের জাতীয় দলে ফেরার আশায় নেইমার গত বছর আবার স্যান্টোসে যোগ দিয়েছেন। সেখানেও খুব যে ভালো খেলতে পেরেছেন তা নয়, তবে 6 গোলে হারের ধাক্কা সবচেয়ে বড়। তাই ম্যাচের পর হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। তাকে মাঠ থেকে বাইরে নিয়ে যেতে পারছিলেন না কোচ সতীর্থেরা। নেইমার বলেন, আমি লজ্জিত, অত্যন্ত খারাপ খেলেছি আমরা। সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে। আমার জীবনে এর থেকে খারাপ এবং লজ্জাজনক অভিজ্ঞতা আগে হয়নি। রাগে আর হতাশায় কান্না আসছে। এই ক্লাবের জার্সি গায়ে এই পারফরমেন্স লজ্জার। আমাদের সকলের উচিত বাড়ি গিয়ে শোয়ার আগে ভাবা এবার কি করব। এই হারের ফলে স্যান্টোসের পক্ষে অবনমন এড়ানো আরও কঠিন হয়ে গেল। এই মুহূর্তে 19 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 15 নম্বরে রয়েছে স্যান্টোস। অবনমনের আওতায় রয়েছে ভাস্কো। তবে এই ম্যাচ জিতে তারা খানিকটা সুবিধাজনক জায়গায় চলে গেল। প্যারিস ছেড়ে 2022 সালে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। চোটের জন্য প্রায় 1.5 বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর গত জুনে ছোটবেলার ক্লাব স্যান্টোসে সই করেন তিনি। লক্ষ্য একটাই, আগামী বছর বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা করে নেওয়া। কিন্তু বড় ধাক্কা খেলেন নেইমার। হারের পর 61 বছর বয়সী কোচ ক্লেবার জোভিয়েরকে ছাঁটাই করে দিয়েছে স্যান্টোস। গত এপ্রিলে তিনি দায়িত্ব নিয়েছিলেন। 4 মাস ঘুরতে না ঘুরতেই তার চাকরি গেল। হাই নিউজ নেটওয়ার্ক।